স্টার্ট করি। রেকর্ডিং স্টার্ট করলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে গিটহাব অ্যাকশনস, ঠিক আছে? গিটহাব অ্যাকশনসের যদি আমরা যাই, গিটহাব অ্যাকশনস বেসিক্যালি কী হচ্ছে, একটা প্রসেস যেখানে আমরা স্টেপ বাই স্টেপ কিছু কোডকে এক্সিকিউট করাতে পারি। মানে কীরকমভাবে এক্সিকিউশনটা হয়, বিল্ড, টেস্ট অ্যান্ড পাবলিশ, এইটা হচ্ছে মানে এই এক সিআইসিডির পাইপলাইনের মেন প্রসেস। প্রথমে বিল্ড করো, দেন টেস্ট করো, দেন পাবলিশ করো, এই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেসটা। এবার এই প্রসেসে আমরা এই প্রসেসটাকে কী করতাম, বিল্ড আমরা করতাম বিল্ড টুল দিয়ে, টেস্ট আমরা করতামই না, আর পাবলিশ যেটা করতাম সেটা ম্যানুয়াল করতাম, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে? তো এই যে তিনটে যে প্রসেস, এই তিনটে প্রসেসকেই অ্যাকচুয়ালি যখন আমরা ক্রিয়েট করছি তখনই হচ্ছে সিআইসিডি পাইপলাইন। মানে কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেট হচ্ছে, কন্টিনিউয়াসলি টেস্ট হচ্ছে এবং তারপরে পাবলিশ হচ্ছে। এতে কি হচ্ছে, তোমার কোনো রকমের ফ্লো বা প্রবলেম শো করবে না। এবার ব্যাপার হচ্ছে, এটা তো এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা করতে গেলে যথেষ্ট মেহনত আছে। এবার আমরা এটাকে বুঝবো কী করে বা সহজে কাজ করবো কী করে, তার জন্য আমাদের বুঝতে হবে কোড লেভেলের প্রসেস। এবার কোড লেভেলের প্রসেসের জন্য আমরা গেট স্টার্টেডে গেলাম এবং অবভিয়াসলি এখান থেকে আমরা ওভারভিউতে যদি যাই, একটা ওভারভিউ দেখাবে যে এইখানে হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে আমাদের ইভেন্ট ট্র্যাক করতে হবে, দেন রানার, ঠিক আছে? রানার 1, রানার 2, এই রানার যেগুলো হচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি কী হচ্ছে, জব বা ওই রান করছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার বেসিক্যালি যখনই আমরা ওই এটা কাজ করেছিলাম এনিটেনে, এনিটেনে আমরা কী করছিলাম, ইভেন্ট ট্রিগার করছিলাম, মানে হয় ক্লিক নয় কিছু একটা, যতক্ষণ না ইভেন্ট ট্রিগার হবে ততক্ষণ তোমার কোনো ব্যাকআপ যে পেছনে যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু এক্সিকিউট করবে না। করবে না। এবার হচ্ছে কি, যে জবসগুলো আমরা সেট করছি সেই জবসগুলোর মধ্যে কী হচ্ছে, স্টেপস, স্টেপস আমরা সেট করব এবং সেখানে কী হতে পারে, একটার পর একটা বা প্যারালালি, জেনারেলি একটা কমপ্লিটের পরেই আর একটা যেতে পারে। এই হচ্ছে বেসিক্যালি প্রসেস। এবার এইখান থেকে কী হচ্ছে, ইভেন্টস আমাদের কত রকমের হতে পারে? ইভেন্টস জেনারেলি দু রকমের, একটা হচ্ছে শিডিউলড হচ্ছে, আর একটা পোস্ট মাধ্যমে, মানে যখনই আমরা পোস্ট করছি সাবমিট করার জন্য তখন আমরা করতে পারি। এই দু রকমের ইভেন্টস জেনারেলি হয়। এবং সেই ইভেন্টসকে আমরা চালাবো কোথা থেকে? ইভেন্টসকে চালাতে গেলে আমাদের .github/workflow ওয়ার্কফ্লোজ বলে একটা ফোল্ডার আমার থাকবে। সেই ওয়ার্কফ্লোজ ফোল্ডারের মধ্যেই অ্যাকচুয়ালি আমাদের অ্যাকশনস রাইট করতে হবে। সেই অ্যাকশনসটা রাইট করবো কিসে? ওয়াইএমএল ফাইলে, আচ্ছা, ওয়াইএমএল ফাইলে, ঠিক আছে? তো এবার ব্যাপার হচ্ছে কি, এই রাইটিং ওয়ার্কফ্লো যদি আমরা আলাদা ট্যাবে যদি ওপেন করি, তো এখানে মোটামুটি রাইটিং ওয়ার্কফ্লোর অপশনস এখানে দেওয়া রয়েছে, সেটা পরে দেখবো আমরা। তো ফার্স্ট হচ্ছে আমাদের ইভেন্ট স্পেসিফাই করতে হবে, কোন ইভেন্টের সঙ্গে আমাদের চলবে, এবং তারপরে আমাদের জব স্পেসিফাই করতে হবে, এবং জবসের পরে আমাদের অ্যাকশনস পারফর্ম করাতে হবে, কি কি অ্যাকশনস আমাদের মানে কাজ করার আছে, ঠিক আছে? এবং এইখানে এই অ্যাকশনসের মধ্যে কিন্তু অনেকটা আমরা যেমন এই ডকার যেরকম ইউজ করেছি, ডকারের ইমেজ, বেস ইমেজ, সেরকম টাইপের কিন্তু এখানে কিছু বেস অ্যাকশনস থাকে যেগুলোকে আমরা ইউজ করে আমাদের অ্যাকশন পারফরমেন্সটাকে ইনহেরিট করতে পারি। মানে বেসিক্যালি আমাদের অ্যাকশন কিন্তু ইনহেরিটও হয়, মানে আচ্ছা, একটা অ্যাকশন আর একটা অ্যাকশনের উপর ডিপেন্ডেন্ট হয়েও চলতে পারে। তার জন্য বিভিন্ন রকমের অ্যাকশনস রয়েছে যেটা আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং গিটহাব অ্যাকশনসের, ঠিক আছে? এরপরে বিভিন্ন রকমের লিঙ্কস রয়েছে। এবার এখানে ইউজিং টেমপ্লেট, মানে এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট অপশানস দেওয়া রয়েছে যেগুলো আমরা ফলো করতে পারি। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, বেসিক্যালি আমরা যে কাজটা করছি সেটাকে কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ করা।
এবার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন বলতে আমরা ফার্স্ট কোড লিখব এবং সেই কোডটা বিল্ড হবে এবং বিল্ড হয়ে টেস্ট হবে, টেস্টের পর ডিস্ট্রিবিউশন হবে। এই হচ্ছে বেসিক্যালি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন প্রসেস, মানে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি। এবার ডেপ্লয়মেন্ট হচ্ছে পরের পার্ট, যেখানে কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করছি। মানে যখনই আমরা কিছু রেডি করছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন প্রসেস, কিন্তু ডেপ্লয়মেন্ট হচ্ছে যখন আমরা সার্ভারে তুলছি সেটা হচ্ছে ডেপ্লয়মেন্ট প্রসেস। এবং ডেপ্লয়মেন্ট প্রসেসের মধ্যে এখানে কি বলছে, এখানে কিছু অপশানস দিয়েছে, হোয়াট ইজ অ্যাকশনস অ্যান্ড হোয়াট ইজ অ্যাপস। ঠিক আছে, কারণ বেসিক্যালি কি হচ্ছে, আমাদের গিটহাবের মধ্যে একটা অ্যাপস বলে সেকশন রয়েছে আর একটা অ্যাকশনস বলে রয়েছে। অ্যাকশনস বেসিক্যালি কী করছে, অ্যাকশনসের মধ্যে আমরা কোনো মেশিনস বা ডকার কন্টেনারের মধ্যে আমরা এটাকে রান করছি অ্যাকশনসের থ্রুতে, যেখানে আমরা ডেপ্লয়মেন্টটাকে টেস্ট করে তারপরে ডেপ্লয় করছি। ঠিক আছে, আর অ্যাপস বেসিক্যালি কী হচ্ছে, যেখানে অলরেডি একটা অ্যাপ্লিকেশান রয়েছে সেটাকে রান করাচ্ছে। এরকম মানে অ্যাপস বলতে বেসিক্যালি ওই মার্কেট প্লেস টাইপের, মানে যেখানে অলরেডি প্রি বিল্ড কিছু রয়েছে সেইটাকে নিয়ে কাজ করা। ঠিক আছে, ওই অনেকটা ডকার ইমেজের মতন ব্যাপারটা। এবার এখানে ওই মেন কোর কনসেপ্টের মধ্যে এখানে ওয়ার্কফ্লো কীভাবে ক্রিয়েট হচ্ছে তার একটা প্রসেস দিচ্ছে, এরকমভাবে করছে। এবং এখানে কী আছে, ক্রিয়েট এক্সাম্পল ওয়ার্কফ্লো বলছে। তো অবভিয়াসলি আমাদের ওয়ার্কফ্লো যখন ক্রিয়েট করব তো আমাদের টেস্ট করতে হবে, চেক করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে দেখো এই ডট গিটহাব ওয়ার্কফ্লোস বলে তার মধ্যে ওয়ার্কফ্লো ফাইল ক্রিয়েট করেছে। ঠিক আছে, এবার নাম আমরা যা খুশি দিতে পারি ফাইলের, তাতে কোনো অসুবিধা নেই। এবার এটা কীভাবে ইউজ হবে, কী করে ইউজ হবে, সেই ব্যাপারটা আমরা এখানে দেখছি। ওকে, এবার এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে স্টেপসগুলো রয়েছে এখানে কী হচ্ছে, আমাদের এই প্রজেক্টটা কোথায় চলবে তার জন্য আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করা, তারপরে আমাদের চেক আউট প্রসেস, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রি বিল্ড একটা অপশানস রয়েছে যেটাকে ইউজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে যখন অ্যাকচুয়ালি সার্ভারে পুট করা হবে সেই সময় এই পার্টটা। তারপরে মেন হচ্ছে যখন পুট হলো সঙ্গে সঙ্গে ওই নোড এনভায়রনমেন্ট সেট আপ করবে ভার্সন 20, এবং তারপরে ইনস্টল অ্যান্ড দেন রান। এই হচ্ছে প্রসেস। ঠিক আছে, এবং এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এবার এই যে কোন ইভেন্টে কাজ করবে সেই ইভেন্ট নেমটা হচ্ছে এখানে। ঠিক আছে, তো ফার্স্ট পার্টটা হচ্ছে তোমার অ্যাকশান কোনটা পারফর্ম করছে সেই অ্যাকশান নেম, অ্যাকশান কি পারফর্ম করছে সেটার ডিটেলস, সেটা কোন ইভেন্টে পারফর্ম করবে সেই ইভেন্ট নেমটা, আর তারপরে কি জব পারফর্ম করবে সেই স্টেপসগুলো। তো এইখানে বেসিক্যালি কী হচ্ছে, জব ডিফাইন করা এবং তারপরে জব এখানে সেট করা। দাঁড়াও তো একটু, একটা কল আসছে। হ্যালো। হ্যালো, শিবাজি বলছেন? বলছি। হ্যাঁ, শিবাজি নমস্কার। আমার নাম সুদীপ্ত পাত্র। আমি বছর দুয়েক আগে আপনাকে একবার ফোন করেছিলাম রিয়্যাক্ট ফুল স্ট্যাকের জন্য। আচ্ছা। ট্রেনিং নেবো অ্যাকচুয়ালি আমি। হুম আমার 2 বছর লেগে গেল আমার ল্যাপটপটা তো ঠিক করতে। আমার মানে পার্সোনাল কোনো ল্যাপটপ তখন ছিল না। আমি একটা জায়গায় চাকরি করি। আচ্ছা, আপনাকে আপনাকে কিছুক্ষণ বাদে কল করি, আমি অ্যাকচুয়ালি একটা ক্লাসের মধ্যে আছি। সরি 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 না না, সরি 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 ব্যাপার নয়, আপনি তো জানতেনই না। আমি আপনাকে কিছুক্ষণ বাদে কল করি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ঠিক আছে, এই মুহূর্তে ঠিক আছে। হুম, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার। তো যাই হোক,
তো এইখানে মেনলি পুশ অ্যাকশনের উপর বেস করে কাজ করছে এবং এরপরে রান করাচ্ছি, ঠিক আছে। এবার এই হচ্ছে বেসিক্যালি তোমার স্টেপস, যে স্টেপসগুলোকে আমরা অ্যাকচুয়ালি ইউজ করে এখানে পুরো একটা ডামি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এটা রান করছে কোথায়? অ্যাকশনস বলে এখানে একটা অপশন রয়েছে, গিটহাবে যখন আমরা সার্ভারে তুলছি তখনই এই অ্যাকশনসটা পারফর্ম করবে, মানে এটা কিন্তু লোকালি পারফর্ম করছে না। গিটহাবকে যদি আমাদের কাজ করতে হয়, আমাদের এটা লোকালি কাজ করে না, এটা আমাদের সার্ভারে গিয়ে কাজ করে। এবার কী হচ্ছে বিল্ড অ্যান্ড টেস্ট কোড। এখানে বিল্ড অ্যান্ড টেস্ট কোড কীভাবে কাজ করে, অবভিয়াসলি আমরা আদার্স অপশান ইউজ করতে পারি। যদি পাওয়ার সেল ইউজ করো, পাওয়ার সেল হচ্ছে অ্যাকচুয়ালি কমান্ড লাইন প্রসেসে, আমরা কমান্ড লাইন প্রসেস মানে পাওয়ার সেল যদি ইউজ করি, এখানে বেসিক্যালি বিভিন্ন রকম প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারি, যেটা আমাদের মানে এনভায়রনমেন্ট থাকবে, সেই এনভায়রনমেন্ট অনুযায়ী এটা চলতে পারে, ঠিক আছে। বাট যদি নোট জেএস এনভায়রনমেন্টের হিসাবে কাজ করি, তাহলে নোট জেএস এনভায়রনমেন্টের সেট আপে আমরা কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখা যাক একটা টেস্ট রান ক্রিয়েট করা, ঠিক আছে। এবার টেস্ট রান ক্রিয়েট করতে গেলে অবভিয়াসলি আমাদের ফার্স্ট একটা রিপো ক্রিয়েট করতে হবে। স্ল্যাশ এখানে এটা নিলাম, এইখানে বেসিক্যালি নতুন রিপোজিটরি ক্রিয়েট করছি, সিআইসিডি, ঠিক আছে। সিআইসিডি সিআইসিডি পাইপলাইন টিউটোরিয়াল, ওকে। জাস্ট এটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এখানে এটাকে রাখলাম, জাস্ট এনাফ, ওকে। এরপরে আমার আপাতত কিছু লাগছে না। এবার হচ্ছে কি আমার লোকালি যা কাজ করার করবো। বলো নিচে যাতে নিচে বাবা ডাকছে আমি ক্লাস করছি হাতটা না ওই দিকে ঢুকিয়ে দেবো বাবা যা এখন যা যদি না হয়ে যায়। হ্যাঁ স্যার। ওকে, তো এখানে এবার এখানে কি করব, অবভিয়াসলি গিটহাব ইনিট করতে হবে, গিট আইএনআইটি ইনিট। আপনি কি সিআইসিডি পাইপলাইন মানে ফাইলটা ক্রিয়েট করলেন? এই সিআইসিডি ফাইলটা ক্রিয়েট করলেন এক্ষুনি? ক্রিয়েট করলাম, করে গিটহাব ফাইলস গিটহাব ইনিট এটা করলাম, ঠিক আছে। এবার বলছে এখানে গিট রিপোজিটরি নট এমটি, বাট এখানে ডট গিট বলে ফোল্ডারও এখানে আছে বলছে, কিন্তু হাইড হয়ে আছে, থাকে। এবার এখানে হিডেন ফাইলটাকে বার করতে হলো। ডকার compose.yml কখন ক্রিয়েট করলি? এক্ষুনি? না আপনি জাস্ট পেজ করে দিলেন ওটাকে? আরে এটা ছিল তো, আগের দিন কাজ করেছিলাম না এন্ড টু এন্ড সেট করার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে, এখানে একটা ফোল্ডার বানাচ্ছি ওয়ার্কফ্লোজ বলে, ওয়ার্কফ্লোজ, এই ফোল্ডারটা ক্রিয়েট করলাম। এবার এই ওয়ার্কফ্লোজের মধ্যে আমাদের
ওয়ার্কফ্লোজের মধ্যে অলরেডি ওয়ার্কফ্লোজ বলে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এখানে একটা ওই ওয়ার্কফ্লোজ ফাইলটার মধ্যে ফোল্ডারটার মধ্যে এখানে একটা ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, এইটাকে প্রথমে ওপেন করি আমার কোড এডিটরের মধ্যে। আপনি ডট গিটের মধ্যেই ওয়ার্কফ্লোজ ফাইল বানিয়ে দিলেন? ডট গিটের মধ্যেই ওয়ার্কফ্লোজ ফাইল বানিয়ে দিলেন? হ্যাঁ, ডট গিটের মধ্যেই তো বানাতে হবে। আচ্ছা, এখানে বেসিক্যালি কি বলছে, গিটের না গিট হাব? একটু তাহলে চেক করে নি। ও, ডট গিট হাব, সরি সরি সরি, ভুল করেছি। তুমি ধরেছো, ভালো হয়েছে। তাই বলে ডট গিটের মধ্যে কেন বানাচ্ছে? তাহলে এটাকে হাইলাইট করা দরকার নেই। ওকে, ওকে, ওয়ার্কফ্লোজ রেডি করলাম। এবার এই ওয়ার্কফ্লোজের মধ্যে এবার আমরা একটা ফাইল ক্রিয়েট করছি যার নাম দিচ্ছি demo.yml। এবার yml যেহেতু এখানে বেসিক্যালি ইনস্টল করতে পারি GitHub Actions-এর প্লাগিনস, যাতে আমাদের GitHub Actions লিখতে হেল্প করবে। লগ ইন করে নিলাম VS কোডের সঙ্গে মাইগ্রেট করার জন্য। ওকে, এতে কী হবে, আমাদের জিনিসটা সুবিধা হবে। তাহলে ফার্স্ট হচ্ছে নেম, ডেমো CICD, ডেমো ওয়ার্কফ্লো। ওকে, এবার বেসিক্যালি কী হচ্ছে, যে মোমেন্টে এটা পুশ হবে সঙ্গে সঙ্গে আমাদের এখানে কিছু টেস্ট রান ক্রিয়েট হয়ে যাবে। এবার এখানে কি আছে, রান মাল্টিলাইন স্ক্রিপ্ট বলছে, বাট আমরা এখানে রান মাল্টিলাইন স্ক্রিপ্ট না করে এখানে রান এ টেস্ট স্ক্রিপ্ট। তো এখানে ইকো হ্যালো ওয়ার্ল্ড, এটার ইকো হ্যালো ওয়ার্ল্ড। এটা প্রবলেম কেন দেখাচ্ছে দেখে নেওয়া উচিত। ওকে, তো আপাতত জাস্ট আমাদের এইটাই করা হলো। তো মেনলি ব্যাপারটা হচ্ছে এখানে ওয়ার্কফ্লো বলে এখানে অন পুশ যখন পুশ হবে সেই মুমেন্টেই আমরা এটাকে ধরবো, এবং তার জন্য কি করতে হবে, আমাদের সেট আপ একটা করতে হবে, উবুন্টু বেস সেট আপ। অ্যান্ড এখানে চেক আউট ভার্সান, এই যে এটা রয়েছে, এই ভার্সানটার উপর বেস করে আমাদের
অ্যাকশন এনভায়রনমেন্ট চলবে, ঠিক আছে। এবং এই যে চেক আউট ভার্সন যেটা রয়েছে সেটার মধ্যে কী হচ্ছে, অ্যাকচুয়ালি একটা ভার্চুয়ালি মানে ডকার কন্টেনার থেকে কিন্তু একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, যেটা কিনা এই অ্যাকশনসের মধ্যে এই অ্যাকশনসটার মধ্যে রয়েছে। এই অ্যাকশনটা যদি হেল্প চেক করা, মানে এটা যদি চেক করা যায়, তাহলে হয়তো এখানে ওই রানার ইনফরমেশন যেটা আছে সেটা আমরা পাবো, ঠিক আছে। যাই হোক, আমার মনে হয় ইউজেস ব্যাপারটা দরকার নাও পড়তে পারে, ঠিক আছে। আমি দেখছি এটা হয়তো দরকার নাও পড়তে পারে। এবার দেখা যাক, পুশ করে গিট অ্যাড করে ডট করলাম, ওকে করে এবার হচ্ছে গিট COMMIT কমিট মাইনাস M করে এখানে ডেমো অ্যাকশন, ওকে, অ্যান্ড দেন আমরা এখানে পুশ করছি, দেখা যাক কী দাঁড়ায়। আচ্ছা, পুশ করতে গেলে অবশ্যই আমাদের আগে প্রথমে ব্রাঞ্চ ক্রিয়েট করা দরকার, মেইন ব্রাঞ্চ। তো রিমোট অ্যাড করতে হবে। হ্যাঁ, করার পরে তারপরে এখানে রিমোট ক্রিয়েট করা, অ্যান্ড দেন আমাদের এই অরিজিনের মধ্যে পুশ করতে হবে। অরিজিনটাও ইম্পর্ট্যান্ট, কারণ এই অরিজিনটা ক্রিয়েট করা নেই সার্ভারে। এবার এইটাকে পুশ করলাম, করার পরে এইখানে আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করতে এখানে কী হচ্ছে, ডেমো অ্যাকশনস বলে এখানে একটা অপশান রয়েছে। এবার এই অ্যাকশানের মধ্যে গিয়ে এবার আমরা দেখতে পাবো এটা ঠিকঠাক পারফর্ম করলো কি না, ওকে। তো যে মুমেন্টে এটা পুশ হয়েছে সঙ্গে সঙ্গে এটা এই ডেমো অ্যাকশন এক্সিকিউট করেছে, বাট কিছু একটা কারণে চলেনি। এবার কী কারণে চলেনি, তাহলে এটার ক্ষেত্রে আমরা এই ফাইলটাকে এক্সিকিউট করে যেটা হয়েছে তার পুরো প্রসেস আমরা দেখি স্টেপ বাই স্টেপ। এখানে কি বলেছে, ইনভ্যালিড ওয়ার্কফ্লো ফাইল। তো এবার এখানে ওয়ার্কফ্লো ফাইল কী করে ইনভ্যালিড হলো, আমরা পাওয়ার সেলের উপর বেস করে চেক আপটা করি। এখানে দেখা যাক কী কী জিনিসটা রয়েছে। এইখানে জব নেম, জব আইডি, এটা বেসিক্যালি, ঠিক আছে। জব আইডির পরে ওকে। তো এখানে বেসিক্যালি হচ্ছে কি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট হচ্ছে বিল্ড বলে এখানে অপশন রয়েছে। এইখানে অ্যাকচুয়ালি বিল্ড বলে অপশন রয়েছে, কিন্তু বিল্ড অপশানসটার কোনো দরকার নেই, কারণ আমরা এখন আপাতত কোনো কিছু বিল্ড করছি না, ঠিক আছে। জবসের আন্ডারে বিল্ড করবো না। তো এখানে কি হচ্ছে, ডেমো জব এই নাম দিলাম। দেওয়ার পরে এবার ব্যাপারটা হচ্ছে এইখানে এইটা মনে হচ্ছে স্টেপ অ্যাকচুয়ালি সেম লাইনে না থাকার জন্য প্রবলেমটা, ঠিক
ঠিক আছে, এবার দেখা যাক এটাকে। স্পেস। ওকে, প্রোগ্রেস। ডেমো জব হয়ে গেছে, সাকসেস। এখানে প্রথমে সেট আপ হয়েছে, দেন টেস্ট রান করেছি, দেন জব কমপ্লিট। ওকে, বেসিক্যালি এখানে আপাতত কিছু তেমন নেই, যে কারণে এটা হয়ে গেল। তো এই হচ্ছে বেসিক প্রসেস, যেটা মধ্যে তেমন কিছুই নেই, আছে তেমন কিছু। না। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমরা এই হচ্ছে ওয়ার্কফ্লো ফাইলটা, যার মধ্যে আমরা এখানে ওয়ার্কফ্লো নেম লিখেছি, অন ইভেন্ট আমরা ইউজ করেছি, এবং তারপরে এটা, ঠিক আছে। এইবার এইটা হয়ে গেল আমাদের বেসিক টেস্ট। এবং যখনই আমরা কোনো পুশ করছি আমাদের এবং সেই পুশ রিকোয়েস্টের সঙ্গে সঙ্গে আমরা এটাকে পাচ্ছি। এই হলো বেসিক্যালি ব্যাপারটা। এবার দেখা যাক, এবার চুজিং হোয়েন ইওর ওয়ার্কফ্লো রান, ঠিক আছে। প্রথমে ফার্স্ট হচ্ছে কি, এখানে ফার্স্ট আমাদের ট্রিগার সেট করতে হবে। তো ট্রিগার কী কী আছে, এবার ট্রিগার বলতে গেলে বেসিক্যালি এখানে রয়েছে অন, ইস্যু, টাইপস, ওপেন। মানে যদি কিনা কোনো ইস্যু যদি থাকে সেটাকে ওপেন, মানে ইস্যু থেকে চেক করতে পারে। তাহলে এখানে ইস্যুস থেকে যে সমস্ত ইস্যুগুলো ওপেন আছে সেগুলোকে টেস্ট করবে, ঠিক আছে। তাহলে একটা ইস্যুস এর উপর বেস করে হচ্ছে। তারপরে ব্যাপারটা অলমোস্ট নর্মাল ব্যাপার, এটাকে তেমন কিছু ধরছি না, ঠিক আছে। তো বেসিক্যালি ফার্স্ট এই পার্টটা রইলো। সেকেন্ড পার্ট হচ্ছে এখানে ওই অবভিয়াসলি আমাদের এনভায়রনমেন্ট সেট আপ, কোন এনভায়রনমেন্টের উপর চলছে। তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট লেভেল, এবং এনভায়রনমেন্ট লেভেলের মধ্যে এনভায়রনমেন্টের ডিটেলস, এনভায়রনমেন্ট আইডি যেগুলো যা দিয়ে টেস্ট করবে। আর তারপরে হচ্ছে রান কী করবে, সেই রান কমান্ড, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি প্রসেসটা। এবার এখানে কী কী অপশানসের মধ্যে রয়েছে, এখানে অন পুশ, মানে এখানে পুশ হচ্ছে একটা সিঙ্গেল ইভেন্ট, বাট মাল্টিপল ইভেন্টস যদি আমাদের ট্র্যাক করতে হয় তখন স্কোয়ার ব্র্যাকেটে বা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এটাকে সেট করবো, যেখানে আমাদের জিনিসটা হবে। মানে অ্যাকচুয়ালি লিখতে হবে না, এইরকমভাবে দিলে পরে যেটা মানে এই দুটো ইভেন্ট যদি ট্রিগার করে তাহলে সেই এই দুটো ইভেন্টই এখানে কাজ করবে। তারপরে ব্যাপারটা হচ্ছে লেভেল, ওই লেভেলেও যদি কোনো রকম যদি চেঞ্জেস আসে তাহলে তার উপর বেস করে। এবার হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, অনলি এবার ব্যাপার হচ্ছে কি, আমার তো এখানে পুশ হলেই হলো, কিন্তু যদি আমি বলি আমার মেন ব্রাঞ্চে পুশ হবে তখনই এটা হবে। তাহলে এই এই হচ্ছে প্রসেস, যখনই মেন ব্রাঞ্চে পুশ হবে তখনই কি হবে, ডেপ্লয়মেন্টটা করবে। মানে এটা যদি আমার ডেপ্লয়মেন্টের জন্য যদি হয় তাহলে কি হবে, এই ডেপ্লয়মেন্টের জন্য যখনই পুশ হবে সেই হিসাবে আমার এখানে যাবে। তার মানে বেসিক্যালি এখানে এটা একটা হলো, এখানে আর একটা
এইটা একটা দিলাম। আর নেক্সট আচ্ছা, এখানে স্ট্র্যাটেজি বলছে, দেখি স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা হচ্ছে ওই কোন কোন ওএস সিস্টেমের উপর বেস করে এটাকে চালাবে সেটা। হুম, তারপরে দেখি এইখানে কন্ট্রোল স্পেস মারলাম, কন্ট্রোল স্পেস মারতে এখানে অনেকগুলো সিনট্যাক্স শো করছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে ওই অ্যাকশন রিলেটেড প্রসেস, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে ওই যে কন্টেইনার, এনভায়রনমেন্ট, ইফ, নিডস, আউটপুট, বিভিন্ন রকমের অপশনস এখানে আমরা রয়েছে যেগুলোকে আমরা ইউজ করতে পারি। হুম। ওকে, আপাতত আমরা এত কিছু চক্করে যাব না, জাস্ট আমি এটাকে আরেকটা টেস্ট করি। তো আপনি একটা ব্রাঞ্চ করুন, ওই ব্রাঞ্চে ইয়ে করতে হবে না, কারণ আপনি মেন ব্রাঞ্চে দিয়ে রেখে চেক আউট বি করে এখানে ডেভ ক্রিয়েট করলাম। এবার এখানে এটাকে গিটহাব দিয়ে অ্যাড করবেন না। অ্যাড করতে হবে। এখানে হচ্ছে নিউ নিউ আপডেটস, মানে সি ওরিয়েন্টেড। কি জানো ক্যাপিটালের ছোট হবে না। হাতের ম্যানেজ করবো। নিউ ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। এবার দেখে নিতে হবে কিছু হয়েছে কিনা। সে তো হয়েছে। এখানে সিআইসিটিতে যাব, এখনো কিছু হয়নি। এইখানে এবার দুটো ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, অ্যাকশনসটা চেক করি, কোনো অ্যাকশন পারফর্ম করেনি। এবার এইখান থেকে কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট, ক্রিয়েট পুল রিকোয়েস্ট, রিলিজেস হিসাবে মানে ট্যাগ যদি অ্যাপ্লাই হয় তাহলে সেই ট্যাগ হিসাবেও পারফর্ম করতে পারে। এগুলো হচ্ছে ট্যাগ পারফরমেন্স। বিভিন্ন রকমভাবে এখানে ট্রিগার ক্রিয়েট করা যেতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ট্রিগার। স্যার এই গিটহাবের ডকুমেন্টেশন বহুত বড় দেখতে পাচ্ছি, এটা কি খুব বড় কিছু? না না, দেখো বড় কিছু বলতে আছে অবশ্যই এখানে অনেক কিছু, হ্যাঁ, কিন্তু তাই বলে যে খুব যে বড় সড়ো ব্যাপার সেটা না। এখানে মেন ব্যাপারটা হচ্ছে একটা কাজের জন্য তো অনেক কিছু থাকে,
হ্যাঁ, তো সেই হিসাবেই একটা কাজই এখানে পারফর্ম করছে। এবার দেখা যাক। ঠিক আছে, ডকুমেন্টেশনটা যা দেখছি। এবার দেখো এখানে যেই মুমেন্টে এটা পুল হলো মেনের সঙ্গে, তখন এটা কাজ করলো। ওকে, হ্যাঁ, অবভিয়াসলি আমাদের এখানে এটা কাজ করেছে। তো ফার্স্ট আমাদের বেসিক সেট আপ যেটা করেছে অ্যাকশনসে, দেন এখানে স্ক্রিপ্ট এটা হয়েছে, দেন মাল্টিলাইন স্ক্রিপ্ট যেটা চলেছে। ওকে, জাস্ট যেরকম আমাদের অ্যাজ এক্সপেক্টেড ছিল সেই হিসাবে কাজকর্ম করেছে। আর অবভিয়াসলি ফাইল হিসাবে আমরা যেরকম সেট আপ করেছি সেই সেট আপ। এবার মেনলি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে আমরা এই ওয়ার্ক ফ্লোজের মধ্যে মাল্টিপল টাইপের আমরা ওয়ার্ক ফ্লোজ ক্রিয়েট করতে পারি এক একটা পারপাসেসের জন্য। তোমার হয় টেস্টিংয়ের জন্য তুমি করলে, কোনো ডেভেলপমেন্টের জন্য করলে, কোনো মানে বিভিন্ন রকম টাইপের। কারণ বুঝতেই পারছি যে এখানে আমাদের ট্রিগার বিভিন্ন রকম আমরা অ্যাপ্লাই করতে পারছি। সেক্ষেত্রে এখানে ট্রিগার যেটা আছে, এই ট্রিগারটাই প্রথমে বুঝতে হবে যে ট্রিগার কত রকমের ট্রিগার্স রয়েছে, যে ট্রিগারগুলোকে আমরা অ্যাপ্লাই করছি। কারণ যদি ট্রিগার আমরা প্রপারলি না বুঝি তাহলে কিন্তু হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ট্রিগার যেটা রয়েছে, এতগুলো টাইপের ট্রিগার্স রয়েছে, যে ট্রিগার্সগুলোকে আমরা ইউজ করবো। তারপরে তো পরে জবসের পার্টে যাবো। প্রথমে আমাদের ট্রিগার। মানে ট্রিগার্স মানে হলো আমার সিআই, আর জবস মানে হলো আমার সিডি, তাই তো? মানে সিআইটা ইন্টিগ্রেট না, করলাম, ট্রিগার মানে হচ্ছে ইভেন্টস। ট্রিগারগুলো হচ্ছে ইভেন্টস, কত রকম ইভেন্টসের উপর বেস করে, সিআই নয়। সিআই হচ্ছে তুমি যখন ডেভেলপ করছো ওটা হচ্ছে সিআই। মানে তুমি যখন কোনো কোড লিখছো, তুমি যখন কোনো কোডের লিখে যখন তুমি ওটাকে ডিপ্লয় করছো, সেটা হচ্ছে সিআই। কারণ তুমি কন্টিনিউয়াস ইন্টিগ্রেট করছো কিছু না কিছু, চেঞ্জ করছো বা আপডেট করছো, সেটা হচ্ছে সিআই। বাট তুমি যখন পুশ করছো বা যখন ওটাকে স্টোর করছো, তখন বেসিক্যালি হচ্ছে কি একটা ইভেন্ট পারফর্ম করছে। এবং সেই ইভেন্টটা পারফর্ম করছে কিন্তু গিটহাব অ্যাকশনসের উপর বেস করে। মানে গিটহাব এটা অ্যাকশনসটা কিন্তু অনলাইনে চলছে, অফলাইনে কিন্তু চলছে না। আচ্ছা, এটা গিটহাব অ্যাকশনস কিন্তু অনলাইনে চলবে, অফলাইনে চলবে না। অনলাইনে মানে আমার পুরো যেটা গিটহাবের রিপোজিটরি থেকে চলবে। হ্যাঁ, মানে যখনই তোমার রিপোজিটরিতে ওটা আপ হচ্ছে তখনই ওটা চলছে, ওটা কিন্তু লোকালি এমনি চলছে না। নর্মাল আমাদের ওয়ার্ক ফ্লো ডেভেলপমেন্ট ভিএস কোড ওসব চলছে না। না, তোমার নর্মালি লোকালি চলছে না, এটা চলছে শুধুমাত্র তোমার গিটহাবে ফেলার পরই গিয়ে চলছে। ঠিক আছে? তো এবার বেসিক্যালি এইখানে বিভিন্ন রকমের অপশানস রয়েছে, যেগুলো হচ্ছে ট্রিগার। এগুলো সমস্ত ট্রিগার্স আমরা এখানে চেক করছি, এবং সেই ট্রিগার অনুযায়ী ফার্স্ট আমাদের ট্রিগার রয়েছে। এবার ট্রিগার যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ইভেন্ট কন্ট্রোল। এবার অবভিয়াসলি যখন আমরা ট্রিগার ক্রিয়েট করব, তার সঙ্গে তো আমাদের কন্ডিশনও যেতে পারে না। এ এত লোড করতে টাইম লাগছে কেন কে জানে, বুঝতে পারছি না। বোঝো ঠেলা ট্রিগারের উপর এখানে ইভেন্টসের মধ্যে ঠেলে দিল। এখানে কত রকমের ইভেন্টস রয়েছে এবং সেই ইভেন্টসগুলোকে এখানে চেক করতে পাঠিয়ে দিল। যাই হোক, বাদ দাও, এইখানে যাব না। এবার এখানে রাইট, এখানে এইখানে হচ্ছে ওয়ার্কফ্লো চুজ। এবার এখানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, আবার এই পার্টে যাওয়ার দরকার নেই, এখানে এটা রয়েছে। ঠিক আছে, এটা গেলো আমাদের ট্রিগার যখন ক্রিয়েট হচ্ছে। এবার কন্ট্রোল জব উইথ কন্ডিশনস, মানে এবার যে জবসগুলো রয়েছে সেগুলোকে কন্ডিশনস দিয়ে চেক করা। তো ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো, এবং তারপরে কী হচ্ছে জবস ক্রিয়েট করা। এবং অবভিয়াসলি জবস যখন ক্রিয়েট করছি, জবসের নাম আমরা প্রোভাইড করছি। ঠিক আছে, এবার জবস করার পরে এইখানে কী হচ্ছে কন্ডিশনস চেক করা হচ্ছে। কন্ডিশন চেক করছে কি, যখন কিনা এই পার্টিকুলার রিপোজিটরি ম্যাচ করছে, গিটহাব রিপোজিটরি যখন ম্যাচ করছে, তখনই এইটা পারফর্ম করবে। তার মানে বেসিক্যালি ব্যাপারটা কীরকম দাঁড়ালো, আমরা একটা ওই ট্রিগার ইউজ করে আমরা পুশের কাজ করছিলাম। মানে পুশ যখন হচ্ছে তখন আমরা একটা ট্রিগার অ্যাপ্লাই করেছিলাম। এইখানে ব্যাপারটা হচ্ছে কি, পুশ নর্মালি রয়েছে সবার জন্য, বাট এইখানে কি হচ্ছে, এই জবস পারফর্ম করার জন্য কন্ডিশন ইউজ করছে।
আচ্ছা যে কোন রিপোজিটরিতে পুশ হওয়ার পরে এটা কাজ করবে। না, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি রিপোজিটরির নামটা মেনশন করে দিল, মানে ব্যাপারটা দেওয়া হলো কি তোমার আমরা ডেভেলপ করছি, একটা পাবলিক রিপোজিটরি রয়েছে, একটা প্রাইভেট রিপোজিটরি রয়েছে, ঠিক আছে। কিন্তু পাবলিককে তোলার আগে অবভিয়াসলি ফাইনাল টেস্ট করে নেওয়া উচিত যে জিনিসটা যেন ঠিকঠাক থাকে। তো পাবলিক রিপোজিটরিতে যখন তুলছে তখন একটা রিপোজিটরি দিচ্ছে, বা এখানে প্রোডাকশন রিপোজিটরি রয়েছে যেটার জন্য এই পুরো টেস্টটা করবে, ঠিক আছে। যেখানে চেক আউট করবে, ভার্সন সেট আপ করবে, করে এই পুরো ব্যাপারটা সেট আপ করলো। এটা হলো একটা প্রসেস, ওয়ার্কফ্লো। এখানে কি কি টাইপের অপশনস রয়েছে, এখানে কনটেক্সটের মধ্যে বলছে গিটহাব, ইনপুট, ভার্স, নিড, স্ট্র্যাটেজি, ম্যাট্রিক্স, এরকম ধরনের কিছু কিছু কনকারেন্সি মানে এফেক্টসগুলো রয়েছে। ডাকা শুরু করে দিয়েছে, কুকুর তো সারা করে ডাকছে। ওই ভিডিওর মধ্যে চলে আসবে রেকর্ডিং। কিন্তু না কিন্তু জানলা দরজা সব বন্ধ হয়ে গেছে, তাও শুনে যাচ্ছে। এবার এখানে কি হচ্ছে এই আজকে কখন, একটু তাড়াতাড়ি করো, হুম, আচ্ছা আমার ঠিক বাইক আছে, খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে একটা কাজ করি, তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দিই, তুমি তাহলে পড়ে নাও একবার, ঠিক আছে। পড়া শুরু করো, পড়ে নেওয়ার পরে এবার আমরা নেক্সট লেভেলে আপনি পরের দিন ওই ওই স্টেপ বাই স্টেপ একবার ইয়ে করে দেবেন। এটা যতই হোক প্রথম থেকে গেছিল তো, যেমন ডকার আপনি প্রথম দিন পড়িয়েছিলেন, মাথার উপর দিয়ে গেছিল, সেম হচ্ছে। এটা এটা লাগবে, কারণ প্রথম দিন দেখছো তো, সেই হিসাবে। এবার কি হবে, আস্তে আস্তে যখন আমরা আরও হ্যান্ডস অন করবো প্র্যাকটিস করলে আর একটু অ্যাডভান্স লেভেলে যখন যাবেন আস্তে আস্তে দেখবেন মাথা পুরো ক্লিয়ার। এবং মেন ব্যাপার হচ্ছে বেসিক লেভেলে যত না বোঝা যায় তার থেকে বেশি অ্যাডভান্স লেভেলে গেলে বোঝা যায়। দারুণ বোঝা যায়। কিন্তু মেন ব্যাপার হচ্ছে তাই বলে কি আমি বেসিক লেভেল ছাড়বো, তাহলে তো হবে না, বেসিকটা তো আমাকে কভার করতেই হবে। কভার করতেই হবে। এবার বেসিকটা আমাদের ঘুরে ঘুরে পরে আসবে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে অ্যাডভান্স অবধি না পৌঁছানোর পরে বেসিকটা ক্লিয়ার হয় না, ঠিক আছে। তো আজকে এই অবধি থাক, তোমার যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে, তাহলে ছেড়ে দিলাম আজকে।